বন্ধুরা, আমরা তো দীঘায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি মন্দারমণি ছেড়ে। তো দীঘার দিকে যেতে গেলেই কিন্তু তাজপুরটা পড়ে। তাজপুরটাও খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি। তো আমার সাথে থাকুন আর আপনারাও তাজপুরের পরিবেশটা দেখে নিন। খুব সুন্দর নাকি? আপনাদেরও হয়তো ভালো লাগবে। কি সুন্দর পরিবেশটা দেখতেই পাচ্ছেন, দারুণ। পুরো মনে হচ্ছে গ্রাম। আর চারিদিকে দেখুন খাল বিল, মানে কত সবুজে সবুজ, চারিদিকে জল আর জল। আমার কিন্তু এরকম পরিবেশ দারুণ লাগে। বন্ধুরা, আমি কিন্তু তাজপুরে আগে কখনো আসিনি, কিন্তু শুনেছি তাজপুরটা খুব সুন্দর। তো সত্যিই খুব সুন্দর, কি দারুণ দেখুন, পুরো দ্বীপের মতন মধ্যেখানটা। অনেক গাড়ি যাচ্ছে, অনেক লোকেরও সমাবেশ আছে এখানে। তাজপুরে এসে মেয়েটা অসুস্থ হয়ে গেল, এদিকে আবার ঝামেলা বেঁধে গেছে পার্কিং নিয়ে। মেয়েটা বমি করলো, কে বমি করিয়ে নিয়ে আসলাম। এই এক সমস্যা, আজকে বমির ওষুধ খেয়েও মেয়েটার বমি হলো। ভালো লাগে না, মনটাই খারাপ হয়ে গেল। কি জন্য এখন আমার মেয়ে একটু সুস্থ আছে, আমাদের গাড়ি আবারও চলতে শুরু করেছে। আর হঠাৎ যেতে যেতে সাইডেই দেখতে পেলাম কি সুন্দর লাল জাহাজ দাঁড়িয়ে আছে। ওয়াও, দারুণ! সত্যি আমার কিন্তু এইসব পরিবেশ খুব ভালো লাগে। যদিও বা আমি কিন্তু শহরের মেয়ে নই, আমিও গ্রামেরই মেয়ে। আর গ্রামের পরিবেশ কিন্তু সত্যি অসাধারণ, এটা সবাই জানেন। এবার আমরা একটু ব্রিজের উপরে উঠে পড়েছি। চারিদিকটা জল আর জল, ওয়াও! আর আমার তো সমুদ্র খুব প্রিয় জায়গা। তো বন্ধুরা, আপনারা কি কেউ কখনো তাজপুরে এসেছেন? যদি না আসেন, অবশ্যই একবার ঘুরে যাবেন আর এরকম সুন্দর সুন্দর লাল লাল জাহাজ সমুদ্রের মধ্যে দেখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।